আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং স্টুডিও। আজকে আপনাদের সঙ্গে খুবই সহজভাবে কোরবানির মাংস রান্না করার একটা পদ্ধতি শেয়ার করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর শুধু কোরবানি কেন, যে কোনো সময় ঘরে উইকেন্ডে অথবা মেহমানদারিতেও আপনারা চাইলে এভাবে মাংসটা রান্না করে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্না করতে হবে। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এই মশলাগুলো এখন বেটে নিব। দেখতে পাচ্ছেন আমি কি মশলাগুলো ইউজ করছি। মশলাগুলো বেটে নিলাম। এখন 2টা তেজপাতা দিয়ে দেব। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন বাটা মশলাটা দিয়ে দিব। কিছুক্ষণ বাটা মশলাটা ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। আমি এখন মশলাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ, মরিচ গুঁড়া দিচ্ছি 2 চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 চামচ, হলুদ গুঁড়া দিচ্ছি 1 চামচ, মাংসের মশলা দিচ্ছি 1 চামচ। এখন এগুলো সব কিছুক্ষণ মিশিয়ে ভেজে নেব। এখন আমি মাংস দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি 1 কেজি মাংস নিয়েছি। এখন মশলার সাথে মাংসটা ভালো মতো মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি মশলার সাথে মাংসটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমার মাংসটা মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি মাংসটা কষানোর জন্য। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব। 5টা বাঁশি দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। 5টা বাঁশি দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন কিছুটা নেড়ে চেড়ে দিতে হবে। আমি মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি। আবার ঢাকনাটা লাগিয়ে দিব। 2টা বাঁশি দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। 2টা বাঁশি দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিব। এখন মাংসটা কিছুক্ষণ জাল দিয়ে নিব। আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটা বাচ্চারা বেশি পছন্দ করে। আমার কাছে কিছুটা চুই ছিল, আমি সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজাটা দিলে মাংসের সুন্দর একটা স্মেল বের হয়। মাংসটা খেতেও খুব মজাদার হয়। এগুলোকে আমি একটু মিশিয়ে নিব। কিছুক্ষণ আমি মাংসের সাথে এটা জাল দিয়ে নিব। আমি কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া। এগুলো মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নিব। আমার মাংসটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার মাংসটা কত সুন্দর হয়েছে। এভাবে বাসায় রান্না করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।